নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? প্রতিবারের মতো আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। যুব উন্নয়ন অধিদপ্তর একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে 90টি। আর এখানে সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি আপনার যে উপজেলা রয়েছে, অর্থাৎ নিজ উপজেলা থেকে আপনি এখানে চাকরি করতে পারবেন এবং প্রত্যেকটি উপজেলা ভিত্তিক এখানে আবেদন রয়েছে। আপনি যে উপজেলা আবেদন করবেন সেই উপজেলায় আপনাকে চাকরি দেওয়া হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টগুলো লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনার আবেদনের বয়সসীমা কতটুকু লাগবে, সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটি 16 নভেম্বর 2025 দেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশ স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পদের নাম, পদের সংখ্যা, তারপর রয়েছে বেতন স্কেল, গ্রেড এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় লোক নেবে, আর সেটা হচ্ছে সহকারী উপজেলা ও যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে। এখানে পদ সংখ্যা রয়েছে 90টি। বেতন স্কেল হচ্ছে 25,000 থেকে 30,230 টাকার মতো হতে পারে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার যে বয়সসীমা সেটি হচ্ছে 18 থেকে 32 বছর। আপনার বয়স যদি 18 থেকে 32-এর মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে 18 তারিখ থেকে আপনি বয়স হিসাব করে, যদি আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদনটি শুরু হবে 19/11/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে এবং আবেদন চলবে 18/12/2025 তারিখ, অর্থাৎ ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত চলবে এবং বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাক যোগাযোগ কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। তো তারা হচ্ছে এখানে বলে দিয়েছে যে এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, সরাসরি অথবা আপনি ডাক যোগাযোগে এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করার পর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হচ্ছে, আপনি যে কাগজপত্রগুলো লাগবে, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র। এরপর হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই একটি অনাপত্তিপত্র দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময়। তারপর রয়েছে স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। তারপর রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলেও চলবে, আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। তো আপনি যখন এখানে আবেদন সাবমিট করবেন, তখন হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনাকে 2টি SMS এর মাধ্যমে যে আবেদন ফি রয়েছে সেটি পরিশোধ করতে হবে। তো আমি এখন বলে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনারা আবেদন ফিটি পরিশোধ করবেন। প্রথম SMSটি পাঠানোর জন্য আপনার SMS অপশনে DYD স্পেস, তারপর যে ইউজার আইডিটি দেওয়া হয়েছে আপনাকে, সেই ইউজার আইডিটি লিখবেন। এরপর হচ্ছে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। তো তারপর আপনাকে একটি রিপ্লাই SMS দিবে, সেখানে হচ্ছে আপনার কত টাকা কাটবে সেই অ্যামাউন্টটি দেখাবে এবং হচ্ছে আপনাকে একটি পিন নাম্বার দিবে। তো পিন নাম্বার দেওয়ার শেষে আপনি আবার দ্বিতীয় SMSটি পাঠাতে হবে। দ্বিতীয় SMSটি পাঠানোর জন্য আবারও SMS অপশনে DYD স্পেস ইয়েস স্পেস, তারপর যে পিন নাম্বারটি দিয়েছে আপনাকে সেই পিন নাম্বারটি দিবেন। এরপর 16342 নাম্বারে সেন্ড করবেন, ঠিক আগের মতোই। তো সেন্ড করার সাথে সাথে হচ্ছে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে এবং আপনার কাছে একটি কনফার্মেশন SMS চলে আসবে, যেখানে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী যে অ্যাডমিট কার্ড রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, সেই অ্যাডমিট কার্ড হচ্ছে আপনি যখন সংরক্ষণ করতে যাবেন, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি লাগবে। তো অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তো প্রিয় উপস্থিতি, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন। আর কে কোন জেলা থেকে আবেদন করছেন অথবা আমাদের ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানাবেন।
কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।